কোনো দলীয় ব্যানার উল্লেখ না করে আমি শুধু এই কথা বলতে চাই, আমভাবে যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই, যারা ইসলাম চায় আমরা তাদেরকে চাই, যারা আলেমদেরকে মৌলবাদ বলে গালমন্দ করবে, যারা কোরআন পন্থীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে অবজ্ঞা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, আগামী নির্বাচনের ব্যালট বাক্সে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বুঝিয়ে দিতে হবে ইসলাম বিদ্বেষীদের স্থান বাংলার মাটিতে হবে না, কথা বলতে হবে। এই পণ এখন থেকে গ্রহণ করতে হবে। কোরআন নির্দেশ দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হুকুম মানা সুন্নত না ফরজ? আর চিৎকার দিয়ে বলুন, আল্লাহ পাকের হুকুম মান্য করা ফরজ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহর নির্দেশ তোমাদের প্রতি, আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে তোমরা হস্তান্তর করবে। এমনকি যেখানে যাকে খুশি তার হাতে আমানত ছেড়ে দেবে না। আমানতের খিয়ানত করে যে ব্যক্তি তার কাছে আমানতের দায় ভার দেওয়া যাবে না। জানা শোনা চান্দাবাজ সমাজে আছে না নাই? বেনামাজি নাই, ওয়াদা খেলাফকারী নাই, জেনাকাল লম্পট বদমাশ নাই, নাইট ক্লাবে যায়, মদের আসরে যায়, মদের বারে যায়, কিন্তু আবার রাজনৈতিক মাঠে বড় বড় কথাও বলে, আছে না নাই? আচ্ছা, যেই ব্যক্তি দৈনিক 5 বার মহান রবের সাথে কুফরি করে সেই ব্যক্তি আমানতদার হতে পারে? ইনসাফগার হতে পারে না? সেই ব্যক্তি কোনোদিন ইনসাফগার হতে পারে না। যে ব্যক্তি রবের সাথে স্রষ্টার সাথে দৈনিক 5 বার নাফরমানি করে, 5 বার কুফরি করে, আগামী নেতৃত্ব ইনশাআল্লাহ এই দেশে কোরআনের নেতৃত্ব, সৎ মানসিকতার নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে হয়তো আমেরিকা আমাদের সাপোর্ট দিবে না, দাড়ি টুপিওয়ালাদেরকে সাপোর্ট করলে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না। কোরআনে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ইমানদার হয়, এরা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে ইউরোপ আমেরিকার কাছে আমি এদেরকে ধর্ণা দেওয়ার সুযোগ দেব না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দ্বার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। শর্ত একটা, হতে হবে ইমানদার, হতে হবে মুত্তাকি। আফগানের মুল্লারা, তালেবান 20 বছর পৃথিবীর লোকেরা ওদেরকে সন্ত্রাস বলেছে। এমনকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের তথাকথিত শাসকবর্গ, এমনকি এই দেশের বুদ্ধিজীবী, কলামিস্ট, কবি, সাহিত্যিক সারা জীবন ভর তালেবানদেরকে সন্ত্রাস বলেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। কথা ঠিক নেবে? ঠিক বলে? কয়েকদিন আগেও তো একজনকে দেখলাম যে টকশোর মধ্যে বলছেন, সিনিয়র এক নেতা বলছেন, এই মুল্লারা বাংলাদেশকে তালেবান বানাতে চায়, তালেবান রাষ্ট্র বানাতে চায়। আমি এই পাগলকে বলবো, তালেবান রাষ্ট্র সম্পর্কে তোমার আইডিয়াটা কি জাতির সামনে একটু পরিষ্কার করো। কোন রাষ্ট্রকে অবহেলা করছো? তোমার দেশে যেখানে মিনিটে ধর্ষণ হচ্ছে, সেখানে তালেবান রাষ্ট্রে 5 বছরে 2টা ধর্ষণের ঘটনা ঘটে নাই। তুমি তাদের সমালোচনা করছো, নিজের গায়ে লুঙ্গি নাই জুব্বা পরা মানুষের সমালোচনা করো। ঠিক নেবে? ঠিক বলেন? ওরা তাদের সমালোচনা করে যারা আমেরিকার মতো ন্যাটো জোট বাহিনীকে 20 বছর চোখে চোখ রেখে লড়াই করে 70,000 সৈনিক শাহাদাতের বিনিময়ে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছে, পৃথিবীর পরাশক্তিকে ধরাশয় করে ছেড়ে দিয়েছে, তাদের সমালোচনা করে আমার দেশের শাহবাগী এবং কলা বিজ্ঞানীরা, যাদের ডিফেন্স করার মতো না আছে কোনো যোগ্যতা, না আছে মিসাইল, না আছে ক্ষেপণাস্ত্র, না আছে আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা, না এরা রকেট বানাতে পেরেছে। এরা শুধুমাত্র শাহবাগ চত্বরে কিছু মূর্তি বানাবার ছাড়া এদেশের তথাকথিত বিজ্ঞানীদের কোনো আবিষ্কার নেই। ইরান যখন ইসরায়েলের সাথে লড়াই করে ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমি অবাক হচ্ছিলাম। একটা মুসলিম দেশ
কত বীর দর্পে পৃথিবীর পরাশক্তি আমেরিকার চোখে চোখ রেখে ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। আমেরিকাতে এমনিতেই নমনীয় হয় নাই, যখন বলেছে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে উড়াই দেব, তখন ট্রাম্পের পাগলের মাথা ঠান্ডা হয়ে গেছে। এরপরে 30 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। শত্রু রাষ্ট্রকে হঠাৎ করে এত টাকা দিতে মনে চায় কেন? আপনাকে তো দিতে মনে চায় না, আমরা তো শান্তিপ্রিয়, আমাদেরকে দিতে মনে চায় না, ইরানকে দিতে মনে চায়। এর মানে হচ্ছে সত্যের ভক্ত নরমের জম। আমাদেরকে শক্তিশালী হতে হবে, এটা কোরআনী নির্দেশনা। আর এই শক্তি মর্তবা অর্জন যতদিন করতে পারবো না, ততদিন পর্যন্ত টেলিভিশনে বসে শুধু 71 আর 24-এর চেতনা বিক্রি করে কাফেরদের দাসত্ব করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং শুধু চেতনা বিক্রি করতে চাই না, আমরা নিজেরা চেতনা তৈরি করতে চাই। বলেন ইনশাআল্লাহ, চিৎকার দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। ওই যে ওরা যে আমেরিকা যে যুদ্ধাস্ত্র যে বিমানটি ওরা আবিষ্কার করেছে, সম্ভবত 37 ঘন্টা চালিয়ে ওরা ইরানে এসে হামলা করলো। এর একটি বিমান বানাতে নাকি 25,000 কোটি টাকা খরচ হয়েছে। পত্রিকাতে পেলাম এক বিমানের টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানানো যায়, একটা পদ্মা সেতু বানানো যায়, সেই টাকা দিয়ে ওরা একটা বিমান বানিয়েছে। এরকম 14টা না 15টা বিমান আমেরিকা বানিয়েছে। দুইটা পারমাণবিক বোমা বহন করে সঠিক জায়গার মধ্যে সেটাকে তারা উৎক্ষেপণ করতে পারে, নিক্ষেপ করতে পারে। এই ধরনের যোগ্যতা ওই বিমানগুলোর আছে। এগুলা কি রাডারে ধরা পড়ে না, এত প্রযুক্তি ওরা আবিষ্কার করলো কাফের আর বেঈমানেরা। আর আমাদের দেশে শুধুমাত্র আলেমদের সমালোচনা, টেলিভিশনে বসেই বিজ্ঞান চেতনার নামে দাড়ির সমালোচনা, টুপির সমালোচনা, বোরকার সমালোচনা, হিজাবের সমালোচনা। এদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এত বড় বিজ্ঞানী, আলেমরা না হয় বিজ্ঞান মনস্ক না, বিজ্ঞান বুঝে না, তুমি তো বিজ্ঞান বোঝো, তোমার আবিষ্কারটা জাতির সামনে প্রকাশ করো। কথা বুঝেন না মনে হয়? আলেমরা তো বিজ্ঞান মনস্ক না, বিজ্ঞান বুঝে না, তুমি তো বিজ্ঞানী, তোমার আবিষ্কারটা কি? যে তালেবানের সমালোচনা তুমি করো। পৃথিবীর মধ্যে ইতিহাস তাকায় দেখো, 2 বছর যেতে না যেতেই সুপার কার আমেরিকা এই আফগানিস্তানের তালিবান আবিষ্কার করে ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর মহা পরাশক্তি রাশিয়া প্রথমবারের মতো আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আফগান কারো কাছে পায়ে ধরে নাই, ধর্নাও দেয় নাই, নমনীয় হয় নাই, মাথা নত করে নাই। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। পান্নার খনি যা হীরার চাইতেও দামি আফগানের মাটির ফেটে আল্লাহ পাক দান করে দিয়েছেন। এর দ্বারা আমি শুধুমাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। এই কথা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু বুঝাতে চাই, যারা মনে করেন এখনো পর্যন্ত, যারা নিজেকে খুব গবেষক মনে করেন যে আমরা যদি আলেমদেরকে ক্ষমতায় নিতে চাই, তাহলে তো পশ্চিমারা আমাদের সমর্থন দিবে না, আমাদেরকে ভারত সমর্থন দিবে না, অমুক সমর্থন দিবে না, তমুক সমর্থন দিবে না, এই চিন্তা মাথা থেকে মুছে ফেলেন। পৃথিবীর কারো সমর্থন চাই না, আমরা আল্লাহর সাহায্য চাই। এ কথা কি বীর দর্পে বলতে পারবেন? আপনারা বীর দর্পে বলবেন, আমরা ইমানদার, আমরা পৃথিবীর কোন রাষ্ট্রের সহযোগিতা চাই না, আমরা আল্লাহর সাহায্য চাই। একটু জোর আওয়াজে বলতে হবে, আমরা কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য কারা কারা চাই? আমি দুহাত দেখতে চাই। আপনারা সকলে বলুন তো, এই কুল কায়নাতের মালিককে? আল্লাহ যদি কিছু করতে চান, যদি কিছু বলতে চান, কোনো আইন করেন কিংবা কোনো কিছু বিধান আরোপ করেন, তাহলে সেই ক্ষেত্রে বাধা দেওয়ার কেউ আছে? ফাআলুল লিমা ইউরিদ। মহান রব হচ্ছেন সেই স্রষ্টা, যিনি যা খুশি তাই করার ক্ষমতা রাখেন। আসমান জমিন কেউ এমন নাই আসমানে কিংবা জমিনে যে যা খুশি তাই করতে পারে। ফেরেশতাও যা খুশি তাই করতে পারবে না, মানুষও যা ইচ্ছা তাই করতে পারে না, জিন যা ইচ্ছা তাই করতে পারবে না। পৃথিবীর কোনো সৃষ্টি যা ইচ্ছা তাই করতে পারে না। একমাত্র কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারে। যার দরুন
সৃষ্টির সেরা মানুষ, মানুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। অন্য কোনো প্রাণীকুলের অভিযোগ করার সুযোগ নাই, মানুষ কেন শ্রেষ্ঠ হলো, তাদের মর্যাদা তুমি কেন বাড়ালে, প্রশ্ন করার কি আদৌ কোনো সুযোগ আছে? সুযোগ না। আবার সেই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষের মধ্যেও আল্লাহ তাআলা স্তর বিন্যাস করেছেন। কিছু মানুষদেরকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন, কাউকে আল্লাহ রিসালাত দিয়ে রসুল বানিয়েছেন, কাউকে আল্লাহ শহীদ হিসেবে মর্যাদা দিয়েছেন। এই যে কি শহীদের মর্যাদা, ইমানদারের মর্যাদা, নবীদের মর্যাদা, রসুলদের মর্যাদা কে দিয়েছেন জোরে বলুন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহ, ইজ্জত তার রসুলের, সম্মান ইমানদারের। সুবহানাল্লাহ। কোরআনের সূরা বাকারা আল্লাহ বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যে নবীদের মর্যাদা সাধারণ মানুষের ঊর্ধ্বে এতটাই উপরে, নবীদের গায়ে একটা গুনাহ আল্লাহ পাক ইচ্ছা কিংবা অনিচ্ছায় টাচ লাগতে দেন নাই। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নবীদেরকে কন্ট্রোল করেছেন। পৃথিবীর সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। আর এই নবুয়ত তারা ইলেকশনের মাধ্যমে পান নাই, নবুয়ত ইবাদতের মাধ্যমে তারা হাসিল করেন নাই। নবুয়ত আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দান করেছেন। ওয়াদালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর করুণা, আল্লাহ যাকে খুশি তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কাবাসীর কুফফারদের একটা অভিযোগ ছিল। অভিযোগটা কি? মক্কাবাসীর কাফেরদের অভিযোগ হলো, মক্কাতে আমরা বংশ পরম্পরায় মর্যাদাগত দিক থেকে মুহাম্মদের চাইতে কত দামি মানুষ আমরা। মুহাম্মদ জন্মগত ইয়াতীম হয়ে দুনিয়াতে এলেন, রাখালের কাজ করেছেন, অন্যের বাড়ির দায়িত্ব পালন করেছেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক নবী হিসেবে বাছাই করলেন। কিন্তু আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান, এত বড় বড় লিডারদেরকে আল্লাহ তাআলা কেন নবী বানালেন না? তাদের মনে একটা কষ্ট ছিল। সমাজে এত মানুষ থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিলেন, জন্মগত ইতিম, দুঃখ দুর্দশায় বড় হয়েছে, নিজের মাতৃস্নেহ তিনি খুব একটা পান নাই, পিতৃস্নেহও পাননি। চাচার কোলে লালিত পালিত হয়েছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন, দাদার আদরে স্নেহে লালিত পালিত হয়েছেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। তাদের একটা অভিযোগ ছিল, তারা বলতো সম্পদের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে নিচে, ক্ষমতার দিক থেকে আমাদের চেয়ে নিচে, তো নবুয়ত পাওয়ার হকদার তো আমরা ছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। যদি শ্রেষ্ঠ মানুষের বিবেচনা করা হয় তো টাকা দিয়ে করা হয় কিংবা ক্ষমতা দিয়ে করা হয়। বর্তমান সমাজে তো তাই হয়েছে। সেই ১৫০০ বছর আগের জাহিলি যুগে মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করা হতো, বর্তমান সমাজেও মানুষ টাকা এবং ক্ষমতা দিয়ে মূল্যায়িত হয়। কথা ঠিক না? ঠিক বলে? টাকা থাকলে কি যোগ্যতা আছে আর না আছে দেখার সময় নাই, মসজিদ কমিটির সভাপতি বানায় দাও। কথা বলে না? টাকা আছে, চরিত্র আছে না না আছে দেখার দরকার নাই, তাকে এমপি বানায় দাও। চলছে জাহিলি যুগের কথা। ওরা এই কথাটাই বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে তোমার কি আছে, তোমার মধ্যে সম্পদ আছে বলে না, তোমাকে আল্লাহ নবী বানালেন, আমাদেরকে পছন্দ হলো না আল্লাহ পাকের। এটা কোনো ইনসাফ হলো নাকি? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া। যাকে খুশি আল্লাহ পাক তাকে নবুয়তের মর্যাদা দিয়েছেন। আবার নবী বানিয়ে দেওয়ার পরেও সমস্ত নবীদের স্কেল আল্লাহ সমান রাখেন নাই। আল্লাহ কোরআনে বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কোন রসুলের উপরে আমি অন্য রসুলকে প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এদের কারো কারো সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি কথোপকথন করেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত।
আমি এদের মর্তবাকে বুলন্দ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী তাদেরকে যেমন আল্লাহ তাআলা পৃথিবীর সাধারণ মানুষের উপর মর্যাদা দিয়েছেন, অনুরূপভাবে পৃথিবীর সমস্ত দিবসের স্রষ্টাকে আপনারা বলেন তো, সকল দিনগুলা কে সৃষ্টি করেছেন? শুক্রবার কে বানিয়েছেন? শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কে বানিয়েছেন? কিন্তু সবই তো আল্লাহর সৃষ্টি। সৃষ্টির মধ্যে জুমার দিনকে আল্লাহ পাক মর্যাদা পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সকল মাসের স্রষ্টাকে। 12 মাস মানুষ বানিয়েছে, কে বানিয়েছেন? 12 মাস যে আল্লাহর সৃষ্টি কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর গণনায় যেদিন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে গণনা করার জন্য আল্লাহ তাআলা মাস দিয়েছেন 12টি মাস। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস এমন রয়েছে যে মাসগুলাকে আমি সমস্ত মাসের মধ্যে সম্মানিত করে দিয়েছি। তাহলে বোঝা গেল 12 মাস এটা মানুষ বানায় নাই। কে বানিয়েছেন? আল্লাহ মাস দিয়েছেন, আবার মাসের মধ্যে আল্লাহ নিজেই স্তর বিন্যাস করেছেন, মর্যাদাগত পার্থক্য করে দিয়েছেন। যেমন সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। আবার সেই রমজান মাসের পরে 4টি মাস এমন রয়েছে, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস হচ্ছে গোটা 12 মাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ মাস। এ মাসের নফল ইবাদত, দান, সাদাকা এগুলো অন্য মাসের তুলনায় আল্লাহ পাক অনেক অনেক বেশি দান করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বর্তমানে অতিবাহিত করছি মুহররম মাস, মুহররম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? মুহররম মানে মুআজ্জাম, মুকাররম, সম্মানিত। মুহররম মানে হচ্ছে এই মাসে সমস্ত ধরনের নিষিদ্ধ কাজকে স্পেশাল করে নিষিদ্ধ করা হবে। মুহররম এই 4টি মাসের বিশেষ মর্যাদা রয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জিহাদ পরিচালনা করতেন, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, প্রাণ চলে যেত, কিন্তু এই 4টি মাসের মধ্যে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জিহাদ পর্যন্ত বন্ধ রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন সারা বছর রমজানেও জিহাদ হয়েছে। বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? রমজানে হয়েছে, রমজান মাসে হয়েছে। কিন্তু জিলকদে হওয়া যাবে না, জিল হজে হওয়া যাবে না, মুহররমে করা যাবে না, রজবে করা যাবে না, এ মাসে রক্তপাত করা যাবে না। আল্লাহ পাক স্পেশাল করে এই 4টা মাসের মর্যাদা দান করেছেন। যে সময়টা আমরা অতিবাহিত করছি, প্রচুর পরিমাণ নফল রোজা, প্রচুর পরিমাণ দান, প্রচুর পরিমাণ সাদকা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে উৎসাহ প্রদান করেছেন। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় মুহররম আসে, কোন সময় জিলকদ চলে যায়, জিলহজ চলে যায়, রজব আসে, শাবান আসে, রমজান আসে, আমরা একদম বেমালুম ভুলে যাই। ঠিক কিনা? সমস্ত মানুষ সৃষ্টির সেরা, এটা আল্লাহ করে দিয়েছেন। কোরআনের ভাষা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ করেন। মানুষ পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরতম আল্লাহর সৃষ্টির নাম হচ্ছে মানুষ। আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় তার নাম ছিল নু'মান ইবনে সাবেত রাহিমাহুল্লাহ, যার নাম ইমাম আজম ইমাম আবু হানিফা হিসেবে সমাজের মানুষেরা চিনে। তিনি ছাত্র জীবন থেকে প্রচন্ড মেধাবী, গবেষক, পণ্ডিত প্রকৃতির আলেম ছিলেন, প্রচন্ড গবেষক আলেম।
হঠাৎ করে তৎকালীন যুগে একজন মহিলা দ্বারস্থ হলেন ফতোয়া নিয়ে। ফতোয়া কি? তালাক সংক্রান্ত একটা ফতোয়া নিয়ে এসছেন। তালাক সংক্রান্ত ফতোয়া নিয়ে তৎকালীন যুগে বড় একজন আলেমকে প্রশ্ন করা হলো। আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ যিনি, তার কাছে প্রশ্ন করা হলো। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে, আমার স্বামী আমাকে বলেছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। তিনি তো বিরাট মুসিবতে পড়ে গেছেন। আবার মহিলা দেখতে কালো ছিলেন, চাঁদের চেয়ে সুন্দরী না হলে বউ তালাক। এখন যত জায়গার মধ্যে মাসালা নেওয়ার জন্য যায়, সব ফকিরা, সব মুফতিরা বলছে তালাক হয়ে গেছে। সব মুফতিরা কি বলছেন? সবাই জুড়ে বলেন কি বলছেন? সব মুফতিরা বলেন কি হয়েছে? তালাক হয়ে গেছে। কেন? সে বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে তুমি তালাক। মহিলা দেখতে কালো মানুষ, তাহলে নিশ্চিত তালাক হয়ে গেছে। সমস্ত মুফতিদের কাছে তিনি যাচ্ছেন, ফতোয়া একটাই, তালাক হয়ে গেছে, ঘর সংসারের কোনো সুযোগ নাই। সর্বশেষ নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, তার কাছে তিনি গেলেন। যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করা হলো যে আমার স্বামী আমাকে বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে তুমি তালাক। সব মুফতিরা ফতোয়া দিয়েছে, আমি তালাক হয়ে গেছি। আপনার কাছে সর্বশেষ ফতোয়া নেওয়ার জন্য এসেছি। তখন তিনি ছাত্র জীবনে আছেন, তখন তিনি আবু হানিফা হয়ে ওঠেন নাই, তখন তিনি নুমান ইবনে সাবিত হিসেবে পরিচিত, মেধাবী। তিনি বললেন আমি সমস্ত মুফতিদের ফতোয়াকে চ্যালেঞ্জ করে বলছি তোমার তালাক হয় নাই। এখন সবাই তো অবাক, এত বড় বড় মুফতিরা যেখানে ফতোয়া দিয়েছে সেখানে ছোট্ট ছেলে নুমান ইবনে সাবিত বলে এখানে তালাক হয়নি, স্পষ্ট দেখা যাচ্ছে তালাক হয়ে গেছে। তিনি বলছেন না, আমি চ্যালেঞ্জ করলাম, আমি ফকিহদের, সমস্ত ফকিহদের ফতোয়াকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে চ্যালেঞ্জ করছি, এ তালাক হয় নাই, তালাক হয় নাই। এখন মুফতিরা ধরলেন তাকে, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো, আমাদেরকে প্রমাণ করো, কিসের ভিত্তিতে তুমি বললে তালাক হয়নি? আবু হানিফা রাহিমাহুল্লাহ, নুমান ইবনে সাবিত, তিনি বলছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক একটা সূত্র দিয়েছেন, আর তিনি তার স্ত্রীকে বলেছেন তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। তিনি বলছেন আমার প্রশ্ন হচ্ছে, আপনারাই বলুন, ফকিহদেরকে বলছে চাঁদ বেশি সুন্দর না মানুষ সুন্দর? তারা বললেন নিঃসন্দেহে চাঁদ সুন্দর। বলে না, চাঁদ তো অবশ্যই সুন্দর হতে পারে না মানুষের চাইতে। আল্লাহ এই কোরআনে কসম করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, মানুষদেরকে অবশ্যই সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আমি মানুষ তৈরি করেছি। কোরআনে আয়াত বলছে, আল্লাহ বলছেন এই মহিলা চাঁদের চাইতে সুন্দর। আর জিল্লা এখন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই শিশুকালের ছাত্র জীবনের তার এই তীক্ষ্ণ মেধা, জ্ঞান, প্রজ্ঞা, হিকমা, বুদ্ধিমত্তা, ইজতিহাদ দেখে হতবাক হয়ে গেলেন। সকল মুফতিরা হাসি মুখে বললেন আমরা ভুল ফতোয়া দিয়েছি, নুমান ইবনে সাবিত সঠিক ফতোয়া দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? এর মানে হচ্ছে তার স্বামী বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে তালাক, তাহলে সে তো চাঁদের চেয়ে সুন্দরী। আয়াত, কোরআন শরীফের আয়াত তা প্রমাণ করেছে। আল্লাহু আকবার। আমি এই ঘটনা প্রেক্ষিতে আপনাদেরকে বুঝাতে চাইলাম সৃষ্টির সেরা মানুষ কোরআন দ্বারা বর্ণিত, অথচ পৃথিবীর সকল সৃষ্টি তো আল্লাহরই। মানুষদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আবার মানুষদের মধ্যে অতি মর্যাদা দিয়ে আল্লাহ পাক নবীদেরকে নবুয়ত দান করেছেন। আবার সেই নবীদের মধ্যেও স্তর বিন্যাস করেছেন। সমস্ত নবীদের শিরোমণি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা এমন মর্তবা দিলেন, এত মর্যাদা দিলেন, মসজিদে আকসার মধ্যে ঢুকিয়ে ইমাম হিসেবে সামনে দাঁড় করালেন। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে আগত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় মুক্তাদি বানিয়ে নবীজির পিছনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ভাইরা আমার, এভাবে নবীদের মধ্যে স্তর বিন্যাস করলেন। কোরআন বলল তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ,
আমি নবী রাসূলদেরকে একে অপরের উপর এইরকম মর্যাদা দান করেছি। সুতরাং নবীদের মধ্যে যেমন আল্লাহ পাক মান এবং মর্যাদার তারতম্য করেছেন, মাস দিবসের মধ্যে, রাত দিনের মধ্যে আল্লাহ পার্থক্য করেছেন। সপ্তাহের সমস্ত দিনগুলো আল্লাহর সৃষ্টি, তারপরেও জুমার দিনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সমস্ত মাসগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে রমজানের মাস, জিলকদ মাসের মাস, জিলকদ, জিলহাজ, মুহররম মাসগুলাকে আল্লাহ সম্মানিত করেছেন। এই মাসগুলাতে আমাদের আমল কি? এই মাসে আমাদের আমল হচ্ছে তাহাজ্জুদ, আমাদের সাদাকা, দান। দান এবং সদকার আমল আল্লাহর কাছে এত এত বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই মর্তবাটা দিয়েছিলেন, ইন্নাহু কানা জাওয়াদান কারীমা। প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। একবার হুজুরের কাছে মেহমান এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসারী সাহাবী, তিনি বলছেন, তিনি হাদিস বর্ণনা করে বলছেন, রাসূলের কাছে একজন মেহমান এলে আল্লাহর নবী তাকে সামান্যতম মেহমানদারি করাবেন, এর ন্যূনতম কোনো ব্যবস্থাপনা রাসূলের কাছে ছিল না। তিনি একজন ইহুদির সহযোগিতার দ্বারস্থ হলেন। সাহাবীকে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরসালানি নাবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াহুদিয়্যিন ইস্তাসলিফুহু। একজন ইহুদির কাছে আমাকে পাঠালেন সামান্য কিছু ধার করার জন্য। আমি ইহুদির দ্বারস্থ হলাম। আল্লাহর নবী তার কাছে ধার চেয়েছেন মর্মে সংবাদ পৌঁছালাম। তিনি মুখের উপর আমাকে বলে দিলেন, লা আস্তাসলিফুহু ইল্লা বিরাহানিন। আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু টাকা পয়সা দেব, ধার দেনা দেব, এর গ্যারান্টি কি? তিনি যে আমাকে আবার একটা ব্যাক করবেন, ফেরত দেবেন, তো গ্যারান্টি নাই। আমি অবশ্যই তাকে কিচ্ছু দিতে পারবো না ইল্লা বিরাহানিন, তিনি যদি আমার কাছে কিছু বন্ধক না রাখেন। এই কথাটি আমি হুজুরের কাছে গিয়ে পেশ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, আঘাত পেলেন। হুজুর বললেন, ওয়াল্লাহি ইন্নানি লা আমিনুন ফিল আরদি ওয়াস সামা। এই জমিন এবং আসমানে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কত কষ্টে কথাটা বলেছেন, তার কাছে গ্যারান্টি চেয়েছে যে আপনি টাকা ব্যাক দিবেন, প্রমাণ কি, দলিল কি? জামানত রাখতে হবে, বন্ধকে রাখতে হবে, যে কোনো সম্পদ বন্ধক রেখে আপনি নিতে পারেন। হুজুর কষ্ট পেলেন, আঘাত পেলেন। রাসূল বললেন, ইন্নানি লা আমিনুন ফিল আরদি ওয়াস সামা। আসমান জমিনে আমি হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত ব্যক্তি। আমার চেয়ে বিশ্বাসী মানুষ পৃথিবীতে আসে নাই, নেই, ভবিষ্যতে আসার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। অথচ ইহুদি আমার কাছ থেকে রহন চেয়েছে, আমার কাছ থেকে বন্ধক চেয়েছে। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর ইহুদির কাছে বন্ধক রেখে টাকা এনে সেই টাকা দিয়ে মেহমানদারি করিয়েছেন। চিৎকার যখন আল্লাহু আকবার। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাহার 151 নম্বর আয়াতটা নাজিল করেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, ওয়ালা তা'দু আইনাকা আনহুম ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ও নবীজি, আপনি ওই সমস্ত ব্যক্তিদের দিকে চোখ মিলে ফিরেও তাকাবেন না যেই সমস্ত ব্যক্তিদেরকে সামান্য কিছু টাকা পয়সা দুনিয়াতে আমি দান করেছি কঠিন পরীক্ষা দেওয়ার জন্য। ওদেরকে আমি এই দুনিয়াতে সামান্য বিলাসিতার পণ্য দিয়েছি, কিন্তু সেই বিলাসিতার পণ্য ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনি খবরদার আপনার চোখ মিলে ফিরেও তাকাবেন না ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। অনবিজি লা তামুদ্দান্না আইনাইকা, আপনার চোখ মিলে আপনি ওদের সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। ওই সম্পদ ইলা মা মাত্তানা বিহি, যেই সম্পদটা তাদেরকে আমি দিয়েছি, আজওয়াজাম মিনহুম, তাদের কতক মানুষদেরকে, জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার ভোগপণ্য,
এদেরকে সামান্য নেওয়ার জন্য যা দিলাম, লিনাফতিনাহুম ফি, এদেরকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছি। নবীজি আপনি এদের সম্পদের দিকে ফিরে তাকাবেন না। ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রবের রিজিক হচ্ছে অধিক উত্তম এবং চিরস্থায়ী, যা কোনোদিন শেষ হবে না। কারণ আপনাকে আমি যা দিয়েছি, পৃথিবীর সমস্ত সম্পদ পুঞ্জীভূত আকারে জমা করলেও এর 1000 ভাগের 1 ভাগ মূল্য এদের দিয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আপনাকে আমি কোরআন নামক দৌলত দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কোরআন দিয়েছি আপনাকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে কোরআন দেই না আপনি হতভাগা হয়ে যাবেন, আপনি ভাগ্যহারা হয়ে যাবেন, এই জন্য কোরআন দেইনি। ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য কোরআন দিয়েছি। কোরআন হচ্ছে এমন সম্পদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, আল কুরআনু গিনান, কোরআন এমন একটা সম্পদ, লা ফাকরা বাদা, কোরআন যারা অর্জিত হয়ে যায় পৃথিবীতে তার কোনো দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনাহু, যার যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন নাই ওই ব্যক্তির কাছে কোনো ধন সম্পদই নাই। ধন এবং সম্পদ তার কাছে আছে যার কাছে কোরআন আছে। এই কোরআন আমাদের বক্ষে ধারণ করার দরকার আছে না নাই? আরো যদি বলুন আছে না নাই? এই কোরআন বক্ষে ধারণ করতে হবে, এটাকে আগলায় রাখতে হবে। কোরআন ভিত্তিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআনকে বানিয়েছি শুধু মসজিদ ভিত্তিক, মাদ্রাসা কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, শুধু ইসলাম। এই সমাজের অধিকাংশ মানুষের ধারণা দাড়ি রাখবে হুজুরেরা, টুপি পরবে আলেমেরা, নামাজ পড়বে সমাজের মধ্যে যারা হুজুর মাদ্রাসায় পড়েছে তারা। কোরআন কারা পড়বে? কোরআন পড়বে যারা আলেম ওলামারা, তারা কোরআন পড়বে, দাড়িও তারাই রাখবে, নামাজও তারাও পড়বে। আর আমরা কি করব? আমরা সারা বছর হুজুরের পেছনে নামাজ পড়বো, জুমার দিন বাপ মা মারা গেলে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আর আমি চালাইয়া জান্নাতে চলে যাব। ঠিক না? জানাজার নামাজের যে গুরুত্ব এই সমাজে আছে, ফরজ নামাজের সেই গুরুত্ব আছে? এটা যদি বলতে হবে। কোন ফাসেক ফুজ্জার এমন কি কোন নাস্তিকেরও যদি জানাজা না হয়, দেখবেন সাংবাদিক নামক সাংঘাতিকেরা, মানবতার ফেরিওয়ালা, একদম কোমরে গামছা বেঁধে নামবে, আহারে মানবতা শেষ হয়ে গেল, হুজুররা অমুকের জানাজা পড়ে নাই, কি হয়ে গেল, বিরাট কাজ করেছে, তার জানাজাটা পড়া হলো না, বিরাট সমালোচনা শুরু হয়ে গেল। গত 2 বছর আগে আপনার ফরিদপুরের ওই অঞ্চলে একটা পতিতালয় আছে দৌলতদিয়া। সেই পতিতালয়ের কোনো এক পতিতা মহিলা মারা যাওয়ার পরে ওকে বলা হয়েছিল জানাজা পড়ার জন্য। ইমাম সাহেব বলেছে আমি পতিতার জানাজা পড়ব না। এই জন্য বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো থেকে শুরু করে কতগুলো পত্রিকাতে এই ব্যাপারে তারা প্রতিবেদন ছাপিয়েছে। এত বড় বৈষম্য, মানবতার সাথে এত বড় প্রতারণা, এত বড় মানবতা বিরোধী কাজ, মানুষ এত অমানবিক হতে পারে, আলেম ওলামারা এত পাশবিক হতে পারে। পতিতা হলেও তো সে মানুষ, জানাজা কেন পড়া হলো না? জানাজার নামাজের কত দরদ, দরদ তো জানাজার নামাজে না, দরদটা হচ্ছে পতিতার দরদ। কারণ যিনি যাদের কাছে যাতায়াত করেন তাদের মোহাব্বত তার অন্তরে থাকে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, জানাজার নামাজের গুরুত্ব সমাজে আছে, কিন্তু যার জানাজা করা হচ্ছে সে যে সারা বছর নামাজ পড়ে নাই, এটা নিয়ে কারো মনে কোনো কষ্ট নাই। যে লোকটা সারা বছর নামাজ পড়ে নাই, রোজা রাখা নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ মুখে ছিল না, মসজিদ মুখে ছিল না, এই লোকটা মরে গেলে সামাজিক আনুষ্ঠানিকভাবে জানাজা পড়লেই কি আর না পড়লেই কি? কথা ঠিক না চিল্লা বলেন? ওর জানাজা পড়লে কি আর না পড়লেই কি? মসজিদে আজান হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়েছে, পাশে বসে বিড়ি টেনেছে, ইমাম সাহেবের সমালোচনা করেছে। আছে না নাই জুড়ে বলেন? মাজারে পড়ে থেকেছে, গাঁজা টেনেছে, সারা জিন্দগি ভর আলেমদের সমালোচনা করেছে। ওর মরে গেল আর এলাকার মানুষরা জানাজা কিছু পড়লো, এই জানাজা পড়লে কি না পড়লে কি?
ঠিক কিনা যদি বলো? এই জানাজা তার জীবনের কোনো কল্যাণ বয়ে আনবে না, কোনো কল্যাণ বয়ে আনবে। যে কথা বোঝাতে চাইলাম সেটা হলো, ব্যক্তিকেন্দ্রিক ইসলামকে মানুষ বিশ্বাস করে সমাজের লোকেরা, এমনকি মসজিদ কেন্দ্রিক ইসলামটাকেও পছন্দ করে, মাদ্রাসা কেন্দ্রিক ইসলামকে বড় ভালোবাসে। যার দরুন নিজে সুদ খাইলেও মাদ্রাসায় গিয়ে টাকা দান করে, সরকারি অফিসার ঘুষ খায় মসজিদে দান করে, আছে না নাই? খোঁজ খবর নিয়ে দেবেন, বাংলাদেশের যত ঘুষখোর অফিসার আছে, বড় বড় অফিসার আছে, এদের বেশিরভাগ লোকের গ্রামগঞ্জে দুই একটা এতিমখানার সাথে সম্পর্ক আছে। এরা মনে করে সারা জীবন যত আকাম করছে, যত বড় বড় নেতা দেখবেন অবৈধ ইনকাম করে, কারণ তাদের নির্বাচনী হলফনামায় যে পরিমাণ টাকা পয়সার কথা লেখা থাকে, বাস্তবিক জীবনে তার সাথে কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কিনা? মনে মনে চিন্তা করে চতুর্পাশ থেকে যত নাপাক টাকা পয়সা কামাইছে, যদি কিছু টাকা মসজিদে কিছু টাকা মাদ্রাসায় দিয়া যদি পাপের কিছু প্রায়শ্চিত্ত করা যায় তাহলে তো খারাপ হয় না। কিন্তু আপনারা মনে রাখবেন, অবৈধ ইনকামের কোনো দান, কোনো সাদাকা আল্লাহ পাক গ্রহণ করেন না। আল্লাহ পাক পচা জিনিস নেন না, আল্লাহ পাক উত্তম জিনিস গ্রহণ করেন। আনফিকু মিম্মা রাযাকনাকুম আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলছেন, রিজকের উত্তম জিনিসটা আমি আল্লাহর পরে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, সুতরাং এই কোরআন ব্যক্তি জীবনে যেমন প্রয়োজন আছে, কোরআন যেমন মসজিদে প্রয়োজন আছে, মাদ্রাসায় প্রয়োজন আছে, সমাজেও প্রয়োজন আছে, এমনকি জাতীয় সংসদ ভবনেও প্রয়োজন আছে। না দরকার নাই? সংসদে কোরআন ঢুকাবার দরকার আছে না নাই? কেউ মনে আঘাত নেবেন না, কোনো দলীয় ব্যানার উল্লেখ না করে আমি শুধু কথা বলতে চাই আমভাবে, যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই, যারা ইসলাম চায় আমরা তাদেরকে চাই, যারা আলেমদেরকে মৌলবাদ বলে গালমন্দ করবে, যারা কোরআন পন্থীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে অবজ্ঞা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, আগামী নির্বাচনের ব্যালট বাক্সে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বুঝিয়ে দিতে হবে ইসলাম বিদ্বেষীদের স্থান বাংলার মাটিতে হবে না, কথা বলতে হবে। এই পণ এখন থেকে গ্রহণ করতে হবে। কোরআন নির্দেশ দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হুকুম মানা সুন্নত না ফরজ? আর চিৎকার দিয়ে বলুন, আল্লাহ পাকের হুকুম মান্য করা ফরজ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহর নির্দেশ তোমাদের প্রতি, আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে তোমরা হস্তান্তর করবে। এমনকি যেখানে যাকে খুশি তার হাতে আমানত ছেড়ে দেবে না। আমানতের খিয়ানত করে যে ব্যক্তি, তার কাছে আমানতের দায় ভার দেওয়া যাবে না। জানা শোনা চান্দাবাজ সমাজে আছে না নাই? বেনামাজি নাই, ওয়াদা খেলাফকারী নাই, জেনাকাল লম্পট বদমাশ নাই, নাইট ক্লাবে যায়, মদের আসরে যায়, মদের বারে যায়, কিন্তু আবার রাজনৈতিক মাঠে বড় বড় কথাও বলে, আছে না নাই? আচ্ছা, যেই ব্যক্তি দৈনিক 5 বার মহান রবের সাথে কুফুরি করে, সেই ব্যক্তি আমানতদার হতে পারে? ইনসাফগার হতে পারে না? সেই ব্যক্তি কোনোদিন ইনসাফগার হতে পারে না। যে ব্যক্তি রবের সাথে, স্রষ্টার সাথে দৈনিক 5 বার নাফরমানি করে, 5 বার কুফুরি করে। আগামী নেতৃত্ব ইনশাআল্লাহ এই দেশে কোরআনের নেতৃত্ব, সৎ মানসিকতার নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে হয়তো আমেরিকা আমাদের সাপোর্ট দিবে না, দাড়ি টুপিওয়ালাদেরকে সাপোর্ট করলে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না। কোরআনে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ইমানদার হয়, এরা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে ইউরোপ আমেরিকার কাছে আমি এদেরকে ধর্ণা দেওয়ার সুযোগ দেব না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দ্বার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব।
শর্ত একটা, হতে হবে ইমানদার, হতে হবে মুত্তাকি। আফগানিস্তান, আফগানের মুল্লারা, তালেবান 20 বছর পৃথিবীর লোকেরা ওদেরকে সন্ত্রাস বলেছে। এমনকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের তথাকথিত শাসকবর্গ, এমনকি এই দেশের বুদ্ধিজীবী, কলামিস্ট, কবি, সাহিত্যিক সারা জীবনভর তালেবানদেরকে সন্ত্রাস বলেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। কথা ঠিক না ঠিক বলে? কয়েকদিন আগেও তো একজনকে দেখলাম যে টকশোর মধ্যে বলছেন, সিনিয়র এক নেতা বলছেন, এই মুল্লারা বাংলাদেশকে তালেবান বানাতে চায়, তালেবান রাষ্ট্র বানাতে চায়। আমি এই পাগলকে বলবো, তালেবান রাষ্ট্র সম্পর্কে তোমার আইডিয়াটা কি জাতির সামনে একটু পরিষ্কার করো। কোন রাষ্ট্রকে অবহেলা করছো? তোমার দেশে যেখানে মিনিটে মিনিটে ধর্ষণ হচ্ছে, সেখানে তালেবান রাষ্ট্রে 5 বছরে 2টা ধর্ষণের ঘটনা ঘটে নাই। তুমি তাদের সমালোচনা করছো, নিজের গায়ে লুঙ্গি নাই জুব্বা পরা মানুষের সমালোচনা করো। ঠিক না ঠিক বলে? ওরা তাদের সমালোচনা করে যারা আমেরিকার মতো ন্যাটো জোট বাহিনীকে 20 বছর চোখে চোখ রেখে লড়াই করে 70,000 সৈনিক শাহাদাতের বিনিময়ে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছে, পৃথিবীর পরাশক্তিকে ধরাশয় করে ছেড়ে দিয়েছে, তাদের সমালোচনা করে আমার দেশের শাহবাগী এবং কলা বিজ্ঞানীরা, যাদের ডিফেন্স করার মতো না আছে কোনো যোগ্যতা, না আছে মিসাইল, না আছে ক্ষেপণাস্ত্র, না আছে আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা, না এরা রকেট বানাতে পেরেছে। এরা শুধুমাত্র শাহবাগ চত্বরে কিছু মূর্তি বানাবার ছাড়া এদেশের তথাকথিত বিজ্ঞানীদের কোনো আবিষ্কার নেই। ইরান যখন ইসরায়েলের সাথে লড়াই করে ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমি অবাক হচ্ছিলাম, একটা মুসলিম দেশ কত বীর দর্পে পৃথিবীর পরাশক্তি আমেরিকার চোখে চোখ রেখে ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। আমেরিকাতে এমনিতেই নমনীয় হয় নাই, যখন বলেছে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে উড়াই দেব, তখন ট্রাম্পের পাগলে মাথা ঠান্ডা হয়ে গেছে। এরপরে 30 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। শত্রু রাষ্ট্রকে হঠাৎ করে এত টাকা দিতে মনে চায় কেন? আপনাকে তো দিতে মনে চায় না, আমরা তো শান্তিপ্রিয়, আমাদেরকে দিতে মনে চায় না, ইরানকে দিতে মনে চায়। এর মানে হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আমাদেরকে শক্তিশালী হতে হবে, এটা কোরআনী নির্দেশনা। আর এই শক্তি মর্তবা অর্জন যতদিন করতে পারবো না, ততদিন পর্যন্ত টেলিভিশনে বসে শুধু 71 আর 24-এর চেতনা বিক্রি করে কাফেরদের দাসত্ব করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং শুধু চেতনা বিক্রি করতে চায় না, আমরা নিজেরা চেতনা তৈরি করতে চাই। বলেন ইনশাআল্লাহ, চিৎকার দেব তবে ইনশাআল্লাহ। ওই যে ওরা যে আমেরিকা যে যুদ্ধাস্ত্র যে বিমানটি ওরা আবিষ্কার করেছে, সম্ভবত 37 ঘন্টা চালিয়ে ওরা ইরানে এসে হামলা করলো। এর একটি বিমান বানাতে নাকি 25,000 কোটি টাকা খরচ হয়েছে। পত্রিকাতে পেলাম এক বিমানের টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানানো যায়, একটা পদ্মা সেতু বানানো যায়, সেই টাকা দিয়ে ওরা একটা বিমান বানিয়েছে। এরকম 14টা না 15টা বিমান আমেরিকা বানিয়েছে। 2টা পারমাণবিক বোমা বহন করে সঠিক জায়গার মধ্যে সেটাকে তারা উৎক্ষেপণ করতে পারে, নিক্ষেপ করতে পারে। এই ধরনের যোগ্যতা ওই বিমানগুলোর আছে। এগুলা কি রাডারে ধরা পড়ে না, এত প্রযুক্তি ওরা আবিষ্কার করলো কাফের আর বেঈমানেরা। আর আমাদের দেশে শুধুমাত্র আলেমদের সমালোচনা, টেলিভিশনে বসেই বিজ্ঞান চেতনার নামে দাড়ির সমালোচনা, টুপির সমালোচনা, বোরকার সমালোচনা, হিজাবের সমালোচনা। এদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এত বড় বিজ্ঞানী, আলেমরা না হয় বিজ্ঞান মনস্ক না, বিজ্ঞান বোঝে না, তুমি তো বিজ্ঞান বোঝো, তোমার আবিষ্কারটা জাতির সামনে প্রকাশ করো। কথা বুঝেন না মনে হয়? আলেমরা তো বিজ্ঞান মনস্ক না, বিজ্ঞান বুঝে না, তুমি তো বিজ্ঞানী, তোমার আবিষ্কারটা কি? যে তালেবানের সমালোচনা তুমি করো। পৃথিবীর মধ্যে ইতিহাস তাকায় দেখো, 2 বছর যেতে না যেতে সুপার কার আমেরিকা এই আফগানিস্তানের তালিবান আবিষ্কার করে ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর মহাপরাশক্তি রাশিয়া প্রথমবারের মতো আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আফগান কারো কাছে পায়ে ধরে নাই, ধর্নাও দেয় নাই, নমনীয় হয় নাই, মাথা নত করে নাই। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আসমান জমিনের রহমতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। পান্নার খনি যা হীরার চাইতেও দামি আফগানের মাটির ফেটে আল্লাহ পাক দান করে দিয়েছেন। এর দ্বারা আমি শুধুমাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। এই কথা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু বুঝাতে চাই, যারা মনে করেন এখনো পর্যন্ত, যারা নিজেকে খুব গবেষক মনে করেন যে আমরা যদি আলেমদেরকে ক্ষমতায় নিতে চাই তাহলে তো পশ্চিমারা আমাদের সমর্থন দিবে না, আমাদেরকে ভারত সমর্থন দিবে না, অমুক সমর্থন দিবে না, তমুক সমর্থন দিবে না, এই চিন্তা মাথা থেকে মুছে ফেলেন। পৃথিবীর কারো সমর্থন চাই না, আমরা আল্লাহর সাহায্য চাই। এ কথা কি বীর দর্পে বলতে পারবেন? আপনারা বীর দর্পে বলবেন আমার ইমানদার, আমরা পৃথিবীর কোন রাষ্ট্রের সহযোগিতা চাই না, আমরা আল্লাহর সাহায্য চাই। একটু জোর আওয়াজে বলতে হবে, আমরা কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য কারা কারা চাই? আমি দুহাত দেখতে চাই। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, ইসলামের বাংলাদেশ হবে, দাড়ি টুপি সুন্নতের বাংলাদেশ হবে। বলেন না ইনশাআল্লাহ? সেই শক্তি, সাহসিকতা, ইমানি বল নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দান করেন। সকলে জোর আওয়াজে একটু চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। সুতরাং এই মুহররমের পবিত্র মাসে আমাদের পণ করতে হবে যে আমরা সকলে মিলে আমাদের দান, সাদাকা, তাহাজ্জুদ, চোখের পানির মাত্রা বাড়াই দেব ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত দেশের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, পুরা পৃথিবীর মাজলুম জনগোষ্ঠী মুসলমানদের জন্য আমরা প্রতিদিন দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের পরিপূর্ণ ফজিলত আমাদের সকলকে দান করেন। ইমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। পৃথিবীর সমস্ত মানুষ থেকে মুখ ফিরিয়ে আল্লাহমুখী হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহর সাহায্য দিয়ে, নুসরত দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য বানায়। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।